এই ঢাকা বিভাগের মধ্যে মুসলমান তৎকালীন জামানায় একজন ব্যক্তি ছিলেন যার নাম ছিল আব্দুল মান্নান, যিনি মদের ব্যবসা করতেন, মদ পান করতেন, নারীর ব্যবসা করতেন, দুনিয়ার মধ্যে সমস্ত খারাপ কাজ করতেন। এমন কোন কাজ ছিল না তে করেন নাই। এই আব্দুল মান্নান নামে একজন ব্যক্তি, তিনি মুসলমান, এক নম্বরে তিনি মদখোর, আর পীর কেবলাজান তাকে মদের হুকুম দিয়েছিলেন খাওয়ার। এই কথাটা আমি আপনাদেরকে জানায়া দিয়ে যাই, বুঝতে পারবেন কথাটা, শেষ পর্যন্ত শুনে রাখবেন। না হয় এখানে প্রস্রাব করিবেন, না করিলে 30 টাকা জরিমানা। এইরকম দাড়ি কমা দিয়া যদি আলোচনা না শোনেন তাহলে কিন্তু বেজালে পড়ে যাবেন। জোরে জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আর এই ঢাকার শহরে একজন দোকানদার ছিল, মদের দোকানদার, নাম তার ছিল কালু। নাম কি? জোরে বলেন নামটা কি? কালু ছিল একজন আমার কেবলাজান হুজুরের একজন মুরিদ। আর প্রায় মাঝে মাঝে ওই কালুর দোকানে এসে বসতেন আব্দুল মান্নান ভাই। উনি মাঝে মাঝে এসে কালুর দোকানে বসতেন, সময় কাটাতেন। কালু কয়, মান্নান ভাই এগুলো ছেড়ে দেন, চলেন যাই একবার আত্মশির দরবারে যাই, দেখে আসি পৃথিবীর মধ্যে এমন মহান পীর, এমন মহাকামেল, দেখলে যারা দুনানে দেখলে প্রাণটা জুড়িয়ে যায়, মনে শান্তি লাগে, এমন পীরের দরবারে চলেন যাই। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আমি খাজার প্রেমে আকুলামা রে নীলইবারে ফরিদপুর বলেন আমার নি। এ দুনিয়ার মুসলমান মুর্শিদ জামানার মাকামেল খাজা বাবার কদমের মধ্যে যায়। কালুবাইকে গালি দিয়া বললেন, দূর তোর আত্মসী, দূর তোর খাজা বাবা। রাগ করে চলে গেলেন। এরপরে কয়েক সপ্তাহ চলে গেল, কয়েক মাস কেটে গেল। এরপরে আব্দুল মান্নান ভাই কালুবাইয়ের দোকানে আসে, বলে, কালু রে, ও কালু, তোর পীরের দরবারে সোজাইতে মন চায়, যাব, তবে একটা শর্ত আছে। আমি একটা মেয়েকে ভালোবাসতাম, ওই মেয়েটাকে টাকা পয়সা দিয়ে দিছি, বাড়িটা পর্যন্ত লিখে দিছি। এখন মেয়েটা আমার সামনে প্রতারণা করেছে, আমাকে ফাঁকি দিয়ে অন্যের সঙ্গে চলে গেছে। ওই মেয়েটাকে যদি আমার এনে দিতে পারি রে কালু, তাহলে তোর পীরের দরবারে যাব। কালু ভাই কয়, এটা কি বললেন? এটা সম্ভব নেই। কয়, যদি সম্ভব হয় কথা দিলা, আমি মান্নান, আব্দুল মান্নান, আট্টশির জমিনে যাব, নয় তো যাব না। কালু ভাই কয়, তাহলে যান, দেখে আসি, দয়ালের কদমে যাই। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। ও জাকির ভাইরা, দিলের কান্ডা লাগা শোনো। এবার আব্দুল মান্নান ভাইকে নিয়ে কালু বিশ্ব জাকির মঞ্জিলে চলে গেলেন। এই 70 শতাব্দীর কথাগুলো শুনে রাখেন, এখনকার কথা না, সেই যুগের কথাগুলো বলতেছি। ও মুসলমান, দিলের কান্ডা লাগা শোনো। এবার কেবলাজান হুজুরের কদমের মধ্যে মান্নানকে নিয়ে কালু বললেন, হুজুর, এই লোকটাকে নিয়ে আমি আপনার কদমের মধ্যে আনছি, জোরে বল আল্লাহু আকবার। হুজুর বললেন, বাবা কিসের জন্য আসছেন? কয়, হুজুর, আমি আপনার কাছে বড় আশা করে এসেছি। বলে, কি বাবা? বলে, বাবা গো, আমি মদের ব্যবসা করি, নারীর ব্যবসা করি, অন্যায় কাজ করি, কিন্তু একটা মেয়ের প্রতি আমি দুর্বল হয়ে যাই। মেয়েটাকে ভালোবেসে এমন ভাবে তারে মন দিয়ে দিছি, তারে ছাড়া কিছু বুঝি না। দয়াল মুর্শিদ গো, যদি তারে এনে দিতে পারেন তাহলে আমি আপনার দরবারে আসবো। হুজুর বললেন, একটুক্ষণ মাথা নত করে থাকলেন, থেকে বলেন, বাবা, আপনি যে মেয়েটাকে ভালোবাসেন সেই মেয়েটা তো দুধ চরিত্র, সে তো একটা জিনাকারী মেয়ে, আপনি তার প্রেমে কেন পড়ছেন বাবা? এই নষ্ট মেয়ের পাল্লায় পড়ে জীবনটা নষ্ট হয়ে যাবে বাবা। এগুলো বাদ দেন বাবা। আপনার মওলার ভয় পান, আপনি মরণকে ভয় করেন, আপনার কবরে যেতে হবে। আমার মুর্শিদ কেমন তাকে সান্ত্বনা দিলেন। দয়াল ডাকতে বলে, বাবা, একজন সুন্দরী নারীর প্রেমে পড়িয়া তুমি পাগল হয়ে গেছো বাবা, দুনিয়ার জিন্দেগি শেষ করে দাও। এই সময়টা তুমি মাওলার সন্ধান করো, যে সময়টা তুমি এই প্রেমিকার জন্য পাগল, যে
সময়টা তুমি মদিনা ওয়ালার প্রেমে কাটাও, দুনিয়া আখিরাত দুইটাই তোমার মঙ্গল হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। কয় কোন সান্ত্বনা, মান্নান ভাই কোন সান্ত্বনা নেবেন না। কয় হুজুর তারে আমার লাগবেই, আমি সব ছাড়তে পারি, মেয়েটাকে লাগবে। কেবলাদান হুজুর ওনার মুখে চোখের সামনে দিয়ে শাহাদত আঙ্গুলের একটা ইশারা দিলেন, এইভাবে ইশারা দিলেন, সঙ্গে সঙ্গে মান্নান ভাই মেয়েটাকে ভুলে গেলেন। কয় হুজুর আমি কথা দিলাম, আমি আর ওই মেয়েটাকে চাই না। মান্নান ভাইকে নিয়ে কালু ভাই চলে আসলেন, দরবার শরীফ থেকে আসলেন। কয়েকদিন চলে যায়, কয়েক মাস চলে যায়। কালু ভাই কয় আপনি তো গেলেন, মুরিদ হলেন না। কয় তোর পীর তো আমার মুরিদ করে নাই। আমার পীর কাউকে জোর করে মুরিদ করেন না, আমার পীর কারোর বাড়িতে ডেকে নেন না। আমার পীরের কদমে যারা যায়, যে ব্যক্তির হৃদয় তার ভাগ্য লাগে ওই দরবারে মুরিদ হতে কপাল লাগে। ওরে মান্নান ভাই, আত্মশীর দরবারের হুজুর আইসা বাড়ি আইয়া মুরিদ করে না, গ্রামে ঘুরে ঘুরে মুরিদ করে না। এই কপালদার ভালো মদিনা ওয়ালার প্রেমিক যে এই পাগলটা ছুটে যায় দরবারে, তার কপালে ওই সত্য তরিকা, কপালে তার নসিবে হয়। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। হাজার প্রেমে আকুল আমারনি লইবারে ফরিদপুর বলেন আমারনি, একটু মহব্বতে বলেন আমারনি। ওরে এ দুনিয়ার মুসলমান, আব্দুল মান্নান ঢাকার জমিনে ঢাকা বসে শোনো, তোমাদের খবরটা বলে যায়। এই ঢাকার জমিনে এসে কোনো কিছু ভালো লাগে না, খালি মদ পান করে, বয়া বয়া মদ পান করে। আর চিন্তা করে কোন পীরের দরবারে গেলাম। এই পীরের চেহারাটা বারে বারে ভেসে ওঠে, নারীরা ওই মেয়ের চেহারার চোখের সামনে আসে না। মান্নান কয়ে খাইতে গেলে পীরকে দেখা যায়, ঘুমাইতে গেলে পীরকে দেখা যায়, সব জায়গা পীরকে দেখতে পায়। আব্দুল মান্নান টিকতে পারে নাই, চলে গেছে কালু ভাইয়ের কাছে। কালু ভাইয়ের ওই মুদির দোকানে বসে বলে, কালু রে চল যাই আত্মশীর দরবারে। কয় আপনি তো আত্মশী পছন্দ করতেন না। কয় কালু রে শোন, আমার সামনে ঘুমাইতে গেলে আমার তোর পীরে দেখি, খাইতে গেলে তোর পীরে দেখি, আমি জাগরণ অবস্থায় তোর পীরকে দেখি, শয়নে স্বপনে সদা সর্বদাই তোর পীরকে দেখি। তোর পীর কোন সাধারণ মানুষ না। কালু রে চল যাই, চল যাই। কালু কয় তুমি মদ ছাড়ো নাই, এই মদ খাওয়া অবস্থায়, মাতাল অবস্থায় যদি দরবারে যাও, আমার পীরের সামনে তোমারে কেমনে নিব? তোমার কাছে তো এখনো 2 বোতল মদ রয়েছে। কয়েকটা মান্নান কয় রাসূল, তোর পীরে যদি আমারে মুরিদ করে আমি মুরিদ হব, তবে শর্ত আমি মদ ছাড়তে পারবো না। আব্দুল মান্নান ভাইকে নিয়ে গেলেন কালু ভাই, যাই পীরের দরবারে, আমার পীরের দরবারে নিয়ে গেলেন। দয়াল মুর্শিদ বসে বসে জাকাতের নালিশ দিতেছিল। এমন সময় কালু ভাই মান্নানকে নিয়ে ঢুকলেন। মান্নানকে দেখে কেমন হুজুর বলেন, বাবা আপনি আবার আইছেন? বলে জি হুজুর আইছি, আমি মুরিদ হতে চাই, একটা শর্ত আছে। কয় হুজুর বললেন বাবা মুরিদ হবেন, আবার কি শর্ত? বলে শর্ত আমার একটা, বাবা যান আমি ঢাকা জেলার মানুষ, ঢাকা শহরে বড় হয়েছি, আমি ব্যবসা করতাম, নারীর ব্যবসা করতাম, মদের ব্যবসা করতাম, আমি দুনিয়ায় অন্যায় কাজ করতাম। দয়াল গো, আমার মন চাইছে আপনার মুরিদ হওয়ার জন্যে। আমি যেখানে যাই সেখানে আপনার চেহারা দেখি, যেখানে যাই মুর্শিদ আপনাকে দেখতে পাই। আপনার কাছে একটা দাবি, আমি আপনার কাছে মুরিদ হতে চাই। হুজুর বলেন হন মুরিদ, তা কি হয়েছে? বলে বাবা আমার একটা শর্ত আছে, শর্তটা হলো আমি মুরিদ হব কিন্তু মদ পান করা ছাড়তে পারবো না, মদ আমি পান করব। এই শর্তে যদি আপনি আমাকে মুরিদ করেন তাহলে আমি মুরিদ হতে রাজি। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এরে মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যাই রে মারা, বাজানের
তার ভাড়া কি যাই রে ওই আমি যখন পড়ি ঘুরবি বাদে মুর্শিদ আমার সামনে খাড়া রে আমি যখন পড়ি ঘুরবি বাদে বাবজান আমার সামনে খাড়া রে ও সে পার করবে না ধনী মানি রে ও সে পার করবে না ধনী মানি রে পার হবে বাজানের ভক্ত যারা মুর্শিদ নাম যার অন্তরে ভরা তার ভরা কি যাই রে মারা আমার বাজানের নাম যার অন্তরে ভরা তার ভরা কি যাই রে মারা এ জাকের ভাইরা কেবলা জানুদের বললেন বাবা মান্না আমি আপনার শর্তে রাজি আপনাকে আমি মুরিদ বানাইব আমারও একটু শর্ত আছে যদি রাজি হন আব্দুল মান্নান বলে বাবা কি শর্ত বলে বাবা আপনি মদ পান করবেন কিন্তু আপনার পীরের সামনে পান করতে পারবেন না আপনি যখন খুশি পান করবেন আপনাকে বাধা দিব না আমি আপনাকে হুকুম দিলাম মদ পান করেন কিন্তু আপনার পীরের সামনে পান করবেন না মান্নান কয় তাড়াতাড়ি মুরিদ বানায় দেন আর দেরির দরকার নাই সুবহানাল্লাহ আরো জোরে আব্দুল মান্নান কয় হুজুর আমার আপনি মুরিদ বানায় দেন আমি আপনার শর্তে রাজি আমার শর্তে আপনি রাজি বাড়ি আসিয়া মদের বোতল নিয়ে ঘরের মধ্যে যাইয়া মদের বোতলটা ভাঙ্গিয়া যখন গিলাসের মধ্যে মদ পান করে দেখে রে আপন মুর্শিদ গিলাসের মধ্যে হাজির হয়ে গেছে জোরে বলা যাবেন আল্লাহু আকবার আরো জোরে এ মুসলমান উনি ওখান থেকে বেডরুম থেকে চলে আসলেন মুসলমান আর রুমে প্রবেশ করলেন ওখানে মদের বোতল চিন্তা করলেন দরজা খোলা ছিল হয়তো দয়াল মুর্শিদ চলে আসছে জানলা দরজা বন্ধ করে দিয়া মদের বোতল আবার যখন মদ ঢালতে গেছে রে মুসলমান সঙ্গে সঙ্গে তাকা দেখে আপন মুর্শিদ মদের বোতলের মধ্যে দেখা যায় জোরে বল আল্লাহু আকবার উনি মদের বোতলটা একটা সারতে ভেঙে দিয়া এর মুসলমান শোনো একটা সারমের ভেঙে দৌড়ে চলে গেছে পীরের দরবারে হুজুরের সামনে যান হুজুর কয় বাবা মান্নান তুমি না গতকালকে এসেছিলা বলে দয়াল তোমার জিয়ারত দেখে দুনিয়ার অন্যায় কাম ছেড়ে দিছিলাম দয়াল রে তোর হাতে বায়াত গ্রহণ করার পর মদ খাওয়া তো দূরের কথা মদের ভিতরে দয়াল তুমি হাজির হয়ে যাও দয়াল প্রতিজ্ঞা করলাম যতদিন বেঁচে থাকবো দুনিয়ার জমিনের মধ্যে আর জীবনে কোনোদিন মদের বোতল হাতে নিব না কোন নিশাদ্রব্য জিনিস আমি হাতের মধ্যে নিব না আমি ওয়াদা করলাম জীবনে আর কোনোদিন ভুল করব না এইরকম খারাপ প্রকৃত কত মদখোর কত নারীখোর কত বেনামাজি কত মাতালকে আমার মুর্শিদ আমার দয়াল ও মুসলমান এই দুনিয়ার মধ্যে আলোর ভাব দিয়েছে জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা অসংখ্য মাতাল যেই ঢাকার জমিনে ঘুরতো আত্মসের জমিনে যে নামাজি হয়েছে অসংখ্য নিশাগ্রস্ত মানুষ আত্মসিজান হৃদয়তের মধ্যে আসছে অসংখ্য মানুষ খারাপ প্রকৃত মানুষগুলো আত্মসির দরবারে যাইয়া নিশির শেষ বাগে বলে আল্লাহ আমার ভাইরা অসংখ্য মানুষ
এই বিবি ডাক দেখো, তুমি এতদিন তো রাত্রে উঠতা না, ফজরের নামাজও পড়তা না, রাত জাগতো না, এখন কি শুরু করলা? কয় বিবি রে, আত্মশিখিছিলাম ওই দরবারে যখন রাত 3টা বেজে যায়, ওই দরবারে আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম বলে ডাক দিলে পাগল পারাপার হয়ে যায়। ওই ডাক শুনে নিশি যেন কেমন যেন ভিতরটা কেঁদে ওঠে। ওই ডাক যেন শুনলে মনে হয় আকাশের চাঁদগুলো আকাশ থেকে যেন রহমত নেমে আসতেছে জমিনের মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? এর পৃথিবীর মধ্যে ওই রাত 3টার সময় মদিনা বিশ্ব জাকের মঞ্জিলের দরবার শরীফতে আপনার আর কি হয়, রহমত শুরু হয়। আর ওই 3টার সময় বিশ্ব জাকের মঞ্জিল আর বিশ্ব নবীর আমার রহমতের নবী রাহমাতাল লিল আলামিন আমার আপনার নবীর যারা মক্কা মদিনায় গেছেন, ওই মদিনার দরজা খুলে দেওয়া হয় রাত 3টা বাজলে। হাজী ভাইরা মদিনার রওজা মুবারক জিয়ারত করার জন্য ঢোকে, আর ওই রাত 3টা বাজলে বিশ্ব জাকের মঞ্জিলে রহমত পালন হয়, ওখানে কুরআন তেলাওয়াত হয়, ওখানে দাঁড়িয়ে রাসূলকে সালাম দেওয়া হয়, জিকির আজকার করা হয়। সেই দরবার যদি বেদাত হয়, সেই দরবার যদি হারাম হয়, সেই দরবার যদি নাজায়েজ হয়, পৃথিবীর হালাল দরবার কোনটা আমার নজরে পড়ে নাই? জোরে বলেন ঠিক কিনা? বিশ্ব জাকের মঞ্জিল একদিন রহমত কাজা হয় নাই। শেষ রাত্রে ওই নিশি রাত্রে কুরআন তেলাওয়াত, ওই নিশি রাত্রে নবীকে সালাম দেওয়া, আজ পর্যন্ত মিয়া এই পর্যন্ত 12টা পর্যন্ত, রাত্র 12টা পর্যন্ত জেগে জেগে আল্লাহকে ডাকা হয়, রাসূলের প্রেমেশকে দরিয়ার মধ্যে ডুব দেওয়া হয়। আর যখন রাত 3টা বেজে যায় আবার উঠে জাকের ভাইরা ইয়া আল্লাহু ইয়া রহমানুকে ডাক দেয়। আর সেই দরবার যারা বেদাত কয় তাদের কপাল মন্দ। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তোমার ভাইরা অনেক আলোচনা, আমি তো আধা ঘন্টা ফিরাই খেয়ে ফেলেছি, আধা ঘন্টা খেয়ে ফেলেছি। 12টার ভিতরে মাহফিল শেষ করতে হইব। কষ্ট হচ্ছে আপনাদের? এই কেবল একটু ওয়াজ করার মতো পরিবেশ হয়েছে, বসেছেন, এখন দেখতেছি মজা লাগতেছে কথা বলতে। এই রকম এখন লোকজন এই রকম সবাই চলে আসেন, আমরা প্রয়োজনে রাত বাড়িয়ে দেবো, টাইম বাড়িয়ে দেবো, ভয় নাই। আলোচনা হবে, কিন্তু আপনারা ফাঁকি দিলে আমরাও ফাঁকি দিব। তাড়াতাড়ি আয়েন, মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা। এই ভিতরে বসায় দেন, সব বসায় দেন। এই পাশে জায়গা আছে, অনেক জায়গা আছে। তাবারক দিবে একটু পরে আখেরি মোনাজাতের শেষে। বসলেই লাভ, না বসলে লস। ওয়ালা আলি এ দয়াল বাবার মুরিদ এমনি শুনে নেন। ঢাকার শহরে আরেকজন ছিল, নাম হলো মুজাম্মেল ভাই। অনেকে মুজাম্মেল বাবা বলে ডাক দেয়। হুজুরের কেরামতি কতগুলো বলবো রে মুসলমান। আমার পীর কেবলা জানেন, কেরামতি যদি আমি রুহুল আমিন সারা রাত ভরে বলি, সারা জিন্দেগি ভরে বলি, শেষ হবে না। কারণ এক একটা আলেম এক এক রকম আলোচনা করেছে। আমার জিন্দেগিটাই হুজুরের আলোচনার মধ্যে বেশি কাটায় দিতে চায়। কারণ যতদিন বেঁচে আছি ওই দয়াল রে পেয়েছি, দয়াল নবীর পাই নাই, দেখি নাই। দয়াল নবীর দেখার আসে, দয়াল মুর্শিদের কদমে আমরা মুরিদ হয়েছি। দয়াল বাবা জিন বলতেন, বাবা আমার আপনার দয়াল নবী এই দুনিয়ার মধ্যে, এই দুনিয়ার জিন্দেগিতে আজ হোক কাল হোক মদিনাওয়ালার সঙ্গে আপনাদের দিদার হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। মুজাম্মেল ভাই একটা গাড়ি ঠিক করলেন, 26 সিটের গাড়ি, 21 সিটের গাড়ি, 21 সিটের একটা বাস। ওই বাসটা ঠিক করে দরবারে নিয়ে গেলেন, সবার ভাড়া ফ্রি। উনি ব্যবসা করে সবাই মসজিদ থেকে বাইর হয়ে, ইমাম সাহেব শুদ্ধ বলে আত্মসী ভণ্ড, মুসল্লিরা কয় আত্মসী ভণ্ড। মুজাম্মেল মামা, আমরা কেউ কয় মামা, কেউ কয় ভাই। উনি বললেন, আপনাদেরকে আমি একটা গাড়ি ফ্রি ভাড়া করে দিব, যদি যেতে চান। আত্মসীরা আপনার ভণ্ড বললেন, যারা যারা ভণ্ড বলেছেন আমি দয়া করে আপনাদেরকে নিয়ে যেতে চাই। এক এক করে 26 জন বা 21 জন, আমার স্মরণ নাই বাবা, একটা গাড়ি ঠিক করলেন, বাস ভরে ভর্তি করে চলে গেলেন দরবার শরীফে। তখন পুখরিয়া থেকে যাইতে পথে একটা ব্রিজ বাজে, কান্দার বাড়ি ব্রিজ। ব্রিজটার নাম কি? কান্দার বাড়ির ব্রিজ। তখন ওই রাস্তা এত ভালো ছিল না, বাস চলাচল খুব কষ্ট হয়ে যেত। সোয়ালা ভ্যান ছিল, ঠ্যাঙ্গের মধ্যে ঠ্যাং ভরে দিয়ে যা লাগতো। মুসলমান শোনো, ওই রাস্তাগুলো এত সংকীর্ণ, এত ছোট ছিল, একটা ভ্যান আর একটা ভ্যানকে সাইড দিতে হলে দাঁড়ায় থাকা লাগতো। মুজাম্মেল বার গাড়িটা নিয়ে চলে গেলেন। মুসলমান শোনো, ওই গাড়িটা
যাওয়ার ওখানে একটা ব্রিজ ছিল, সেই ব্রিজটা কাঠের ব্রিজ। কিসের ব্রিজ? তখন কাঠের ব্রিজ ছিল, এত ভালো ব্রিজ ছিল না। ওই ব্রিজটা দেখে সবাই নেমে গেলেন। মোজাম্মেল ভাই গাড়ির মধ্যে বসে আছে। ড্রাইভার কয়, ভাই সবাই নামেন, আমার গাড়ি আর যাবে না, কারণ এই ব্রিজের উপর উঠলেই গাড়িটা ভেঙে পড়ে যাবে। মোজাম্মেল ভাই বলেন যে যান না, একটু উঠান না, গাড়িটা উঠান। কয় সম্ভব নয়, আমার উঠানো সম্ভব নয়। এই গাড়িটা এখান থেকে, এই গাড়িটা যদি আমি এই ব্রিজের, কাঠের ব্রিজের উপরে উঠায় নিশ্চিত ভেঙে পড়ে যাব। আমার মালিক আমার কিনে দিতে হবে, গাড়িটা মালিকের বুঝে দেওয়া লাগবে। চাকরি তো যাবে, মালিক আমারে গাড়িটা আমার দেবত্বকে কিনে নিবে, সুতরাং সম্ভব নয়। আপনি দয়া করে সবাই নেমে চলে যান, আপনারা হেঁটে চলে যান। মোজাম্মেল ভাই বলে, ড্রাইভার ভাই আমরা জোহরের নামাজ পড়বো যাইয়া, আমার দালের কদমে যাইয়া জোহরের নামাজ পড়বো, সুতরাং নামাজের টাইম হয়ে গেছে, যা জামাত ধরবো, আপনি গাড়িটা উঠান, গাড়ি যদি কিছু হয় আমি বুঝে দিব। কয় সম্ভব নয়। এবার মুসলমান আমার জাকের ভাইরা ওই সবাই মোজাম্মেল ভাই দা বসেই রইলেন, গাড়ির মধ্যে দুনিয়ার নামলেন না। যারা নতুন তোরা তো দরবারে যায় নাই, আর ওই ব্রিজটা দেখে ভয় লাগছে অন্তরের ভিতরে, সবাই নেমে গেছে, নেমে দাঁড়াইয়া রয়েছে। কয় এমনি হাইটে যেতেই ভয় করে, ব্রিজ নড়বড়ে। এমন সময় ড্রাইভার সাহেব লাফ দিয়ে গাড়ির মধ্যে উঠলেন, জোরে বলেন আল্লাহু আকবার। ড্রাইভার সাহেব বলতেছে, আপনারা সবাই ওপারে চলে যান, আমি গাড়ি স্টার্ট দিলাম। গাড়ি স্টার্ট দিয়ে ওপারে চলে গেল। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এর মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যাই রে মারা। বল মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যাই রে মা। ওই পারে যা পার বলছে, ভাই তাড়াতাড়ি ওঠেন, যে যা ছিলেন ওঠেন। উঠানোর পর এ ড্রাইভার স্টার্ট দেন না। মোজাম্মেল ভাই কই স্টার্ট দেন না কেন? ড্রাইভার সাহেব কারে মিয়া উঠছে, সবাই কয় উঠছে। কয় যে লোকটা আমারে হেল্পার হইয়া আমারে গাড়ি সাহেব বললো, বাবা এমিন্দে গাড়ি আনো, সেই লোকটা উঠছে। মোজাম্মেল ভাই আর বুঝতে বাকি নাই, হাউমাউ করে কান্না শুরু করছে। কয় বাবা, কয় আরে চালাও। কয় না, যে লোকটা আমারে দেখাইলো, বাবা তুমি গাড়ি স্টার্ট করো, গাড়ি যদি পড়ে যায় আমি দেখবো, আমি হেল্পার, তুমি ড্রাইভার, আমি যা করতে চাইতে বলি এই সোজা তুমি চালাও, তোমার গাড়ি পার হয়ে যাবে। চলে চিল্লায় বল আল্লাহু আকবার। ড্রাইভার মোজাম্মেল ভাই কান্দের, কয় ভাই আমার আর বুঝতে বাকি নাই, আপনি চলেন। দরবারে আসলেন। দরবারে আসা পর মোজাম্মেল ভাই সবাই রে নিয়ে যাবে, অজু করলেন, অজু কইরা হুজুরের সঙ্গে দেখা করবে। ড্রাইভারও আছে সাথে। এরম লাইনে ড্রাইভার তিনজনের পিছনে দাঁড়াইছে। ড্রাইভার দাঁড়ানোর পর মোজাম্মেল ভাই এক নপাত সামনে দাঁড়াইছে, নালিশ নেবে জাকেরদের, হুজুরের কাছে নালিশ দিব। জানলার করে যখন দাঁড়াইছে, দাঁড়ানোর পর এরপরে তাকায় দেখে ওই ড্রাইভার সাহেব একটা চিৎকার মেরে কয়, মোজাম্মেল মামা, ও মামা, ওই যে লোকটা হুজরার মধ্যে বসে আছে, এই লোকটাই তো আমারে বলছে বাবা এই বুঝাই দিয়া এমিন দাইও, ওই লোকটাই তো আমার হেল্পারি করে আমাকে পার করেছে। জোরে বলো আল্লাহু আকবার। কেবলা জান হুজুর বুঝতে পেরে হুজরা থেকে উঠা আড়ালে চলে গেছে। এরপরে অনেকক্ষণ পরে বলছে চলে গেছে, সবাই খানা খেয়ে আসলেন। এরপরে মোজাম্মেল ভাইকে ডাকছে। মোজাম্মেল ভাইকে ডেকে বলে, মোজাম্মেল বাবা মোজাম্মেল, ওকে নিয়ে যাও, ও তো শরিয়াত সব প্রকাশ করে দেবে। সব তো বাবা এটা পীর মুরিদের খেলা বাবা। আমার মুরিদ বিশ্বের যে কোনো প্রান্তে থাক, কোন বিপদে পড়লে আপন মুর্শিদকে স্মরণ করার সঙ্গে সঙ্গে আপন মুর্শিদকে স্মরণ করতে দেরি, আপন মুর্শিদ হাজির হতে দেরি নয়। চলো চলে চিল্লায় বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। এরপরে ড্রাইভারকে বুঝে, ড্রাইভার বারবার কয়, মামা না, আমি ওই লোকটাকে আমি চিনে রাখছি, আমি ভুলতে পারি নাই। ওই লোকটা আমার বারবার বলেছিল, ওনার চেহারা আমার ভুলি নাই, ওনার রূপ আমি ভুলি নাই। উনি যে কাপড়ে পরেছিল ঠিক সেই কাপড়টাই পরে আছে, যে টুপিটা মাথায় ছিল সেই টুপিটা মাথায় আছে, যে পাঞ্জাবিটা গায়ের মধ্যে ছিল সেই পাঞ্জাবিটা আছে। মোজাম্মেল বললেন বাবা, যে হুজুর বললেন বাবা আমি সব জানি, যান ওদেরকে নিয়ে যান, কারণ শরীয়ত এগুলো ফাঁস করেন না বাবা। কিছু বিদ্যা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আমি দুইটা বিদ্যা অর্জন করেছি, একটা বিদ্যা যদি আমি বলি আমার গলা কাটা পড়ে যাবে, আর একটা বিদ্যা আলী বলেছে। সুতরাং রাহমাতুল
লিল আলামিন ছিল। কোথায়? মদিনার শহর, আর ওই মদিনার দরজা ছিল শেরে খুদা হযরত আলী। উনার কাছে যে বিদ্যা ছিল, দুইটা বিদ্যা একটা বলতো না। শরীয়তের আলেমরা তরিকাতের এমন এমন জ্ঞান আছে, এমন এমন কথা আছে যা বলতে গেলে কষ্ট হয়, তবু জাকেরদের বলতে হবে। জাকের ভাইরা যারা চিনতে পারেন নাই আপন পীরকে, অনুরোধ করব একবার হলেও বিশ্ব জাকের মঞ্জিল 2025 সালের মহাপবিত্র শরীফের এক লুকমা তাবারক খেয়ে আসবেন। যাওয়ার দাওয়াত দিলাম। আপনাদেরকে অনুরোধ করি, আর ডানে বামে তাকানোর সময় নাই। এমন মুর্শিদ ভাগ্য গুণে পেয়েছি, এমন দয়াল ভাগ্য গুণে পেয়েছি। আল্লাহ যদি দয়া করছে এই জন্য পেয়েছি। এই দয়াল যদি অন্য দেশে হতো যেতে পারতাম না। কারণ আত্মশীর হুজুর যখন ঢাকা বিভাগের মানুষ বলেছিল, হুজুর আপনি ইন্তেকালের পরে আপনার মাজারটা আমরা বনানীতে বানাবো, সোনা রূপা দিয়ে মরিয়ে দেব। কেবলাজান হুজুর হাউমাউ করে কেঁদেছিল, বলছিল, বাবা ঢাকা বাংলাদেশের রাজধানী, এখানে অসংখ্য ধনী মানুষ থাকে, দামি মানুষ থাকে, শিক্ষিত মানুষ থাকে। আমার অসংখ্য মুরিদ লেখাপড়া জানে না, ঢাকা শহরে কোনোদিন আসে নাই। বাবা এত মানুষের ভিড়ে আমি মুজাদ্দেদের কদমে যাইতে পারবে না। বাবা আমাকে নিয়ে যাবে, আমি ইন্তেকালের পরে আমি ওই আত্মশীর জমিনে শুতে চাই। ওখানে আমার গরিব মুরিদেরা আসবে, আমার রওজা পাকে নালিশ দিবে, আমি মুজাদ্দেদ ওই রওজায় শুয়ে শুয়ে মুরিদের নালিশ নিব। তালিক কেবলাজান হুজুর এত আশা করেছিলেন আপনাদেরকে নিয়ে যে আপনারা ওখানে যাবেন, নালিশ দিবেন, সেই নালিশ শুনবে হুজুর ওই আত্মশীর জমিনে শুয়ে। সেই জমিনে আমি যেতে চাই কি চাই না? জোরে বলেন, যাইতে চাই কি চাই না? ওরে এত আলো কোথায় ছিল তুমি আসার আগে, আগে বলো এত আলো। আরো জোরে বলেন, এত আলো কোথায় ছিল? দূর দেশে কেউ যদি পড়ে ঘূর্ণি পাকে, হাক সারিয়া যদি ডাকে বাবা বাবা বলে, তোমার কুদরতি হাত যাই গো ছুটে, দয়াল কুদরতি হাত যাই গো ছুটে, হাক মারিবার আগে আগে এত আলো কোথায় ছিল তুমি আসার আগে? বলেন এত আলো কোথায় ছিল? আরে বড় আশা করে আমরা, বড় আশা করে আমরা আইসি এই মাহফিলে, দয়া কর দয়াল আল্লাহ আমরা পাপী সংসারে। আল্লাহ আল্লাহ জোরে জোরে। আরে বড় আশা করে আমরা, বড় আশা করে আমরা আইসি এই মাহফিলে, দয়া কর দয়াল আল্লাহ আমরা পাপী সংসারে। অগ দয়া কর দয়াল আল্লাহ মুজাদ্দিদের খাতিরে। আল্লাহ আল্লাহ জোরে জোরে। ওগো তুমি যদি না করো দয়া, যাব আমরা কারদারে মওলা। তুমি যদি না করো দয়া, যাব আমরা কারদারে। দয়াল দয়া করো এই না পাপীরে, দয়া করো এই না পাপীরে, পাপী আমি সংসারে। আল্লাহ আল্লাহ। আরে বড় আশা করে আমরা, বড় আশা করে আমরা আইসি এই মাহফিলে, দয়া কর দয়াল আল্লাহ আমরা পাপী সংসারে। অগ দয়া কর দয়াল আল্লাহ আমরা পাপী সংসারে। আল্লাহ আল্লাহ জোরে জোরে।
অগমজাদেদের মৌরিদামি কান্দি বসে দিন রজনী মৌজাদেদের মৌরিদামি আর কান্দি বসে দিন রজনী দয়া কর দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ মাহফিলের খাতিরে দয়া কর দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ মৌজাদেদের খাতিরে আল্লাহ আল্লাহ আরে বড় আশা করে আমরা বড় আশা করে আমরা আইসি এই মাহফিলে দয়া কর দয়াল আল্লাহ আমরা পাপী সংসারে আল্লাহ আল্লাহ তোরা চল সকলে চল খাজার কদমে তোরা চল সকলে চল পীরের কদমে আমার দয়াল বাবা ডাকিতেছে দয়াল খাজা ডাকিতেছে মধুর বচনে তোরা চল সকলে চল খাজার কদমে আল্লাহ আল্লাহ এর পীর তো সামান্য না হে নবীর না হয় পাপীদেরকে তরাইতে ভবেতে দাওয়ায় তোরা চল সকলে চল বাবার কদমে তোরা চল সকলে চল খাজার কদমে আমার দয়াল বাবা ডাকিতেছে দয়াল বাবা ডাকিতেছে মধুর বচনে তোরা চল সকলে চল বাবার কদমে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি